ইনসানের জন্য বিশেষ করিয়া হায়াতুল হায়াওয়ানত দেখলাম কুকুরের 6টা গুণ আনজন 3টা গুণ হইল গিয়া বালা 3টা গুণ খারাপ মানুষের মধ্যে যদি 3টা গুণ খারাপ হয়ে যায় কুকুরের মতো মানুষ নিকৃষ্ট হয়ে যায় এর জন্য কুকুরের 3টা গুণ বড় খারাপ বাবা আপনার আমার মধ্যে থাকতো না 1 নম্বরে থাকছে গিয়া কুকুরের মুখটা বড় খারাপ অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করে খুব গালিগালাজ করে কুকুরে বেউকায় না আমরা হই এগুলো আসলে খালি গালিয়া তার খাম হইল গালিয়ানি হায়াতুল হায়াওয়ান আনজন দাউদ নবী কইছেন কুকুরের ভাষা যদি ইনসানে বুঝতো সারা বাড়িয়ে কুকুর মারিন না এক কুকুর রাখলা না অত মুখ বাদ কুকুরের তার খাম হইল খালি গালিয়ানি 1 গুণ এখন যদি খারাপ যদি কুকুরের গুণ হই যায় তার মুখটা খারাপ যার জন্য বিশেষ করিয়া মানুষের মুখ যদি এইভাবে যদি খারাপ হয়ে যায় মানুষ কুকুরের মতো নিকৃষ্ট হয়ে যায় মানুষের যদি অশ্লীল ভাষাগুলা দিয়ে যদি গালিগালাজ করিয়া থাকে ফরর গিবত গিল্লা যদি খালি করে মুখ কান যদি এমন বানায় খালি ফরর সমালোচনা তার মুখ থাকে তাহলে সেই মানুষ কুকুরের মতো নিকৃষ্ট হয়ে গেছে গিয়া কুকুরডে জ্বালা মানছে অবহেলা করেন ওলা করবেন না কইবা এই মানুষের মুখ বড় খারাপ খালি গালিগালাজ ফরর নিন্দা সমালোচনা কই নিন্দা নাও তা মানছে কিছু হয় বেশি মাতিলে ওলা হয় পাইলা 1টা গুণ কুকুরের খারাপের গুণের মধ্যে 1 গুণ খারাপ আমার মধ্যে যদি থাকে আপনার মধ্যে থাকে তাহলে কুকুরের মতো নিকৃষ্ট 2 নম্বরে থাকছে গিয়া কুকুরের হিংসা বেশ কুকুরের দেখুন জানি কতটুক হিংসা আপনি খানি দেন জানি সামান্য বাড়ির দিয়া পরীক্ষা করো কুয়া এক গড়ের আপন মার ফুয়া দেখবা মায়ের করিয়া মরি যাইতাম ও তাইর বাচ্চা বড় হয়েছে মায়ের করে মরি বাচ্চার গুলো হাড্ডির লাগি হয় না রিলা হ্যাঁ কত হিংসা একবার দেখতে পারে না একবারে মার ফুয়া কিবা তো বাই না বাই আর বোন দেখবা খানি দেওয়ার পরে দেখবা এক কুকুরে আর এক কুকুরের দিকে খুব ভাবে খারাপ চোখ দিছার চোখটা লাল করিয়া চোখকাইত করিয়া সার এত বেশি তাদের মধ্যে হিংসা আখতা আরেক গাঁওতা কি নতুন কুকুর আইলে সারাই গোতাড়াইয়া খাদাইয়া দিবা স্থান দিতা নাই এর লাগে কুকুরের মধ্যে হিংসা বেশ আমরা যদি আদম জাতির মধ্যে ইনসানের মধ্যে যদি ওলা হিংসা যদি বাড়ি যায় হিংসা বাবা মানুষের আমল বরবাদ করে ধ্বংস করে আর হিংসা কোনোদিন মানুষ উন্নত হওয়া যায় না যদি কেউ হিংসা যদি বেশি করেন গ্রামের অমুক ধনী হয়ে যায় এগুলো খেনে ধনী এগুলো দল খালি বাড়ে যত টাইম বেশি হিংসা করবা তার ভালো হইব আপনার ক্ষতি হইব আমার ক্ষতি হইব এর লাগে কোনো প্রকারে আপনার আমার হিংসা করার যাইতাম না ধন সম্পদের লাগিয়া হোক একজন মানুষ আগ বাড়িছে একজন মানুষ অতি শিক্ষিত হয়েছে একজন মানুষ টাকা পয়সা কামার একজন মানুষ সম্মানী হয়েছে তার আরো সম্মান বাড়ক আপনি দুঃখ প্রকাশ করতা না হিংসা করতা না আপনি খুশি হইয়া তার লাগি দোয়া করক আল্লাহ আপনার ওলা সম্মানী বানাইবা আল্লাহ আপনার ওলা সম্মানী বানাইবার লাগি হিংসা ইসলামের স্থান নাই জায়েজ নাই হিংসা জায়েজ নাই যার জন্য বিশেষ করিয়া কুকুরের হিংসা 3 নম্বরে থাকছে গিয়া কুকুরে যেসা জায়গাত ফসরাব করে বিলকুল তার হায়া শরম নাই কুকুরের হায়া শরম আছে কোন যায় যেসা জায়গাত ফসরাব করি দে এটা খাসিয়ত আপনার আমার মধ্যে থাকতো না ফসরাব খানার যাইতাম যেগুলা বানানি হয়েছে কিবা তো ইনো জায়গার কোনো সুযোগ নাই কিছু পর্দার আড়ালে মোটামুটি ওলা জায়গা চাইয়া কাপড়টা নোংরা হইতো না যেসার সামনে ফসরাব করা না এবং ব্যবসায়ী যেটা কাজ আছে কুকুর আর কুকুরের মধ্যে দেখবা মিলামিশা যেটা যেসা জায়গার মধ্যে তারা মিলামিশা করে কিন্তু তাদের কোনো শরম নাই এইভাবে যদি কুকুরের মতো যদি পুরুষ এবং নারীদের মধ্যে যদি অবৈধ কাজ যদি হর হামেশা যেসা জায়গা রাস্তাঘাটে যেসা খানো যদি দেখা যায় 80-60টা আনন্দিতর মধ্যে কিবা তো তারা যদি যেসা জায়গার মধ্যে ফসরাব করে জায়গা পরহেজ করে না কুকুরের মতো 3টা খাসিয়ত তাদের মধ্যে হয়ে গেল গিয়া কিবা তো 2টা কিবা তো একটা খারাপ যদি গুণ হয়ে যায় তাহলে কুকুরের মতো মানুষ নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে যায় বালা 3টা গুণ হইয়া থাকছে গিয়া 1 নম্বর যে মালিকর খায় সে মালিকর গুণ গায় কুকুর দেখবা যে মানুষ মালিক এই মালিকর খুব বেশি তাবেদারি করব মালিকর বেশি গুণ গাইব মালিকে তারে খাওয়াইত্রা মালিকর বাড়ি পাড়া দিব শিয়াল ছাইয়া রাখবো বিড়াল ছাইয়া রাখবো মালিকর সম্পদ রেসে ভাড়া দিব ওলা আল্লাহর বান্দা যদি ইকান চিন্তা করিলা আমার আল্লাহ এত খাওয়াইত্রা আল্লাহর যদি আমি তাবেদারি করি না স্মরণ করি না আমি নিমক হারামি করলাম এর লাগে কুকুরের বড় বালা গুণ এই গুণটা যদি আপনার আমার মধ্যে যদি আসি যায় যে মালিকে খাওয়াইত্রা মালিকর গুণ গাইতাম দেখুন জানি মালিকে খাওয়ানির উপরে মালিকে খুব বেশি মায়া করে সেও মালিকরে চায় মালিককে মায়া করে কুকুরটা বড় বালা আস্তারাই পাড়া দে হইবেন না হই 2 নম্বরে থাকছে গিয়া কুকুর কিতা হয় বলে কুকুর বিশেষ করিয়া রাত ঘুমায় না দিনও ঘুমায় যদি কোনো মানুষ আল্লাহর রাজি করত যদি চায় আল্লাহর স্মরণ করত যদি চায় রাত্রির অংশ যদি কম ঘুমায় একটা টাইমে যদি আল্লাহরে ডাকতে পারে
আল্লাহর যদি স্মরণ করতে পারে, আল্লাহর মাবুদরে ডাকিয়া ডাকিয়া দাল লাগাইতে পারে, আল্লাহর নিকটবর্তী হইতে পারে, এই মানুষ কম সময় আল্লাহর নিকটবর্তী হয়ে যাইব। এর লাগে বাবা মানুষে আল্লাহরে ডাকিত কোন সময়? হয়তো আগ্রাত ঘুমাই গেল, শেষ রাত উঠিয়া ফজরের সময়, তাহাজ্জুদের সময়, নতুবা এশার নামাজ তাখির করিয়া পড়াশোনা করিয়া ফিরর সবকগুলা চালাইয়া সুন্দর করিয়া তার মন খুশি করিয়া লম্বা করিয়া দোয়া করিয়া আল্লাহর বান্দা যদি ঘুমায়, তাহলে তার উপরে আল্লাহর জাত বড় খুশ রাজি হন। এর জন্য কুকুর রাত ঘুমায় না, কারণ তার মালিকরে পাহারা দে। আমরা যদি রাত যদি কম ঘুমাইয়া একটা টাইমে যদি আমরার খোদা আমরার মালিকরে যদি পাহারা দেয়, পাহারা দেওয়া মানে স্মরণ করা, আর দিনও যদি এক টাইমে যদিও ঘুমাই যায়, তাহলে এই মানুষ কম সময় আল্লাহর নিকটবর্তী হয়ে যাব। 3 নম্বর ইয়া থাকছে গিয়া কুকুর দেখবা এমন একটা তার মালিকের দুয়ার কোনো সময় ছাড়ে না। কুকুররা কোনো সময় মালিকে বেন্দা দিয়া বাড়ি মারলে খান দিয়া যদি সরিয়া যায়, আবার মালিকের দুয়ারের মধ্যে ঘুরিয়া আই না কোনোদিন শুনলানি কুত্তারে মারছে, মালিকে গেছে গিয়া ফুজা দি বেটা বাড়ি মারছেন গেছে গিয়া, উকর দি বাড়ি মারছেন গুজা করে গেছে গিয়া না, কত সময় খান দিয়ে গিয়া আবার আস্তে আস্তে আই গেছে দেখবা মালিকের দ্বার। এখানে বুঝে আমি মালিকের কাছে দোষ করছি, মালিকে আমার শাস্তি দিছর মারছো, আমি মালিকের দ্বার ছাড়তাম না রে, হয়ে যাইতাম মালিক ছাড়া তো দ্বিতীয় জায়গাত গেলে আমার আর কোনো স্থান হইতো নাই। ওলা যদি বন্দা যদি বুঝিলাই আমি মালিকের দরবারও দোষ করছি, এখন আমারে বড় বেমার দিছন, মালিকের দরবারে দোষ করছি, এখন মালিকে আমারে বড় মুসিবত দিছন, মালিকের দরবারও দোষ করছি, মালিকে আমারে খানি দিয়া বড় উপবাস রাখরা, তাই মালিকের কাছে দোষ করছি রে, আমি মালিকের দ্বার ছাড়তাম না। আবার যদি গসি গসি মালিকের দ্বার লইয়া যদি খান্দে, একবার না দুইবার না তিনবার মালিকের দ্বার কুকুরে লওয়ার পরে মালিকে গছিলাই, ওলা আপনার আমার যদি দুঃখ কষ্ট হওয়ার পরে যদি কুকুরের যদি দ্বার লইলাই, দেখবা মালিক রে একবার মালিকে দেখবা দ্বার লাগাই দিব। হতার প্রসঙ্গে কুকুরের 6টা গুণ নিয়ে আলোচনা করলাম। দেখো কুকুরে খামড় মারে, মারেন মারে, বিষাক্ত তার দাঁত আছে, এটার তাকে কি হয় বলে কোনো সময় কোনো কুকুরের খামড়ের কারণে মানুষ মরিও যায়, কিন্তু কুকুর মারার পন্থা আছে। আমি আমার জীবনে এক মেসাব পাইছিলাম, যে মেসাবে এমন ভাবে কুকুর কিতা ময়দার গুলল ফড়িয়া দিছিলা, ফড়ার ঘরে এই মেসাবে দিছেন 2টা গুলল, একটা গুলল যেমনে খাইছে আর একটা খাইতে পারছে না, কুত্তা মবি করা আরম্ভ করে দিছে, বড় বেতালা কিতা ফড়িয়া দিছিলা। এই কুকুরে আমি ছোটবেলা মাদ্রাসা তখন ফড়িয়ার বাক্কা আগে 1996 ঘটনা হয়, 96 বা 98, 96 হইব বা 98 হইব, ও 98 ইংরেজির কথা হইয়ার মেসাব এখন আসলা, বড় ডাক মেসাব আসলা। এই মেসাব এখন আসল নিনা নাই হইতাম পারিয়ার না, কুকুরি গিয়ে ছাগল 2টা খাইয়া আসছে, মসজিদ থেকে বাচ্চারা যাইতে সময় খামড়াইলা, বাড়ির মালিককে কইল গু মারার কোনো লাইন আছে না, ফলে একদিন দিছিলা বিস্কুট পড়িয়া কুকুর মরছে না, আর বাদে আর একদিন কইছেন আজ যদি কুকুর মরেন না ইমামতি 3.5 দিন কইয়া বেটা গুলল ফড়িয়া দিছিল। আমার মনে আছে 2 গুলল থেকে একটা কুত্তা খাইছি, যেমনি ভিতরে গেছে আমরা সামনে ঘটনা, কুত্তা গুড়া লাগাইছে চক্কর দিতে দিতে ফড়িয়া না আগুন মাইয়া দিন আসা দান আশ্রিয়া উসরিয়া আর চিল্লা নিয়ে বমি করা শুরু করছে। প্রায় সকালে খাবানি হয়েছে মনে করো 9টা উঠায়, জুয়ারের বা প্রায় আশ্র রক্ত ইজার গে মালিকের দয়া লাগে গেছে, দেখো মালিকে ফালিছিল কুকুর, দুঃখে চাইছিল কুকুর মারি লাইতো, পরে দুঃখ লাগছে কইছে রে বা মেসা কুকুরটা বাঁচানি যাইবনি, অত কুকুরে ছাতা নির্ভরে আবার কুকুরে বাঁচাইবার লাগি মালিকে আবার বহুত চেষ্টা করে দে। তাই আমরা আল্লাহর জাতরে কত দুঃখ দিয়ার কত নাফরমানি করি, আর আল্লাহর জাতর কাছে নাফরমানি করি আর যত করি না কেন, আল্লাহ তারপরেও তার বন্দারে একবার কুললন। দেখো মালিকে কইছেন বলে মেসা কুত্তাটা বাঁচানি যাইব নি বলে বাঁচাইতে পারবা, উক্কার পানি লাগবো। আগে তো উক্কা কিছু মানুষে খাইতা, উক্কার পানি আনাত গেছো আনতে আনতে কুত্তাটা মারা গেছে, আসলে মরি যাইতো। এর লাগে আল্লাহর বান্দাগান হতার প্রসঙ্গে আমি কুকুরের 6 গুণ নিয়ে আলোচনা করলাম। কুকুরের মতো মসজিদকে দয়া করি আল্লাহর ওয়াস্তে দোকান ফাও দিয়া বসবা না, মসজিদ আদবের খিলাফ হইব, হেলান দিয়া মসজিদ বসবা না, মসজিদ হেলান দিব আদবের খিলাফ। মসজিদ সেপ পালাইলে তুলিয়া মুসাইলে কফরা, এটা আল্লাহর ওয়াস্তে না। কিন্তু মসজিদ যেটা আছে এই মসজিদের মধ্যে গিয়া কেউ যদি বিনা জরুরতে উচ্চ সুরে মাতনে আদবের খিলাফ আর দুনিয়াদারি কথাবার্তা করলে আমল নামাত তাকি নাকি কাটা হয়ে যায়। এখানে হইল গিয়া ইবাদতের স্থান। বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মসজিদ গিয়া নীরবতা পালন করিয়া কেউ যদি পড়ে না, তার আমল নামার মধ্যে আল্লাহর জাতে নাকি দান করেন, সুবহানাল্লাহ। মসজিদ বিশেষ করিয়া ইমাম সাহেবের পিছনে ডাইনে নামাজ পড়লে সওয়াব বেশ, এবং ডাইনর খাতারর ডাইনে দিয়ে সওয়াব বেশ। এখন সওয়াব বেশ জানি সারা ডাইনে দিতাম, কিন্তু বাম খালি দিত জি না, ই সাইড ফুল হয়ে গেছে বামে দি যাক,
আপনার নিয়ত আছে ডাইনে পড়িতাম আসলাম, নিয়তর মালিক হইলা গিয়া আল্লাহ, নিয়তর মালিক আল্লাহ। আর ইমাম সাহেবের পিছনে জাননেওয়ালা একজন ব্যক্তি দিতা, যে ব্যক্তি ইমাম সাহেবের হঠাৎ নমাজ যদি অজু গেছে গিয়া নকশানিয়ত আই গেছে, আরেকজন যে টান দি নিতা যেন নমাজ আছে অন্তে কি তাই চালাইয়া যাইতা, অন্তে কি তাই চালাইয়া যাইতা, নমাজ গিয়া শেষ করতা, খাতিমা করতা। এখন যদি জানা থাকে না কেউ নমাজও যাইতে পারবানি বলে জিনা জাননেওয়ালা ব্যক্তি যদি তখন এই ইমাম সাহেবের পিছনে খাড়া হইতা, নতুবা ইমাম সাহেবের পিছনে না। মহল্লার যদি মিয়া সাহেব এক দুইজন তখন এরারে সম্মান করিয়াম দান সারা কিতা করতাম, ইমাম সাহেবের পিছনে আমরা সব জায়গা দিতাম। মহল্লার মিয়া সাহেবরে আগে, মহল্লার মানুষে আগে আমরা সম্মান কিছু করতাম। অমুকর ফুয়া হইলে কি তৈল নবীর ওয়ারিস, কিছু জায়গাত কইবা অমুকর ফুয়া হি আবার কোনদিন মেসা হইল রি তা হই না নি, হ্যাঁ ইকান হই দেন কিছু জায়গা ইটা হই না জানি। হমক বেশক পড়িছে, সুন্নতি লেবাস পরিধান করছে, তারে আপনি সম্মান দেখবা, তারে মেসাবার ঘরে স্থান দেখবা, জায়গা দেখবা। আপনি যদি আল্লাহ জায়গা দেন, স্থান দেন, সম্মানী হইবা, আপনি আল্লাহ সম্মানী বানাইবা। বাইরা মানুষ আসিয়া কইবারে গ্রামের মানুষে এহতেরাম বুঝে, আলিম হকলরে বড় সম্মান দে। ই গ্রামত দেখা যায় ইমামর পিছনে সারা মেসাব হকলর জায়গা দিলাইছন। মসজিদের জায়গা খেওয়ার জন্য চিরস্থায়ী নাই, খেও মুসল্লা বিষয় ইমামর পিছনে রাখিচ্ছ নিকান আমার জায়গা ডরাইয়া আরেকজন এই কারণে আরেকজন অনখাড়ায় ইলা বিষয়ে রাখতা না। মসজিদের জায়গা খেও চিহ্নিত করা যাইজ না। আপনার ঠান্ডা লাগে মসজিদ কিবা তো সফ ইকান দুর্বল, বাড়ি থাকি মুসল্লা আঞ্চন আনার পরে আপনি মুসল্লা লইয়া আপনি মসজিদ গিয়া যে জায়গা পাইব জায়গা খাড়াই নমাজ ভড়কুয়া, ইমামর পিছনে জায়গা জুড়ি লাইছেন অন্য জায়গায় আপনি ভড়কুয়া, আর একজনের ডাকিয়ে নিয়ে সম্মানার্থে দিছেন আপনি ভড়কুয়া। যে বিলকুল জানে না নমাজ, এই ব্যক্তিরা নমাজ শিকার পায়নরে নিয়ে ইমাম সাহেবের পিছনে নিয়ে দয়া করিয়া খাড়া করবা না। দেখো তা কোন মহল্লা ইলা আসল খেও আস্তা বৎসর নমাজ আইন না, মহল্লার কর্তব্য নরে জিজ্ঞাসা করতা হয় না খেনে আও না, পরে আইন না, এরপরে তানর জরিমানা করতা, এরপরে তানরে আলগাইয়া তুইতা, ওটা হইল মহির মহল্লার কর্তব্য নির্দেশ। এক মহল্লা শুনছলা এক মানুষ বিলকুল নমাজ যাই না, বিলকুল নমাজ যাই না, মসজিদও যাইন না। সবে মারা তোর রায় সারায় তালা সরসত হিসাব টানিয়া দেখছেন এই মানুষ তো আস্তা বৎসরও নাই, আজকে সবে মারা তোর রায় তো মসজিদও নাই। ও মানুষটারে দরিয়া না কইয়া মুরব্বী হলে ফাঁসিয়া দিছেন, যুবক হল দৌড়াইয়া গেছুন। মুরব্বী হলে ফাঁসিলে যুবক হল কোনো সময় দৌড় মারেন না, হ্যাঁ অর্ডার পাইছেন তো ওর থাকি না দিছন দৌড় কইছেন অর্ডার হয়েছে দরিয়া আনতাম অমুকরে গেছন দরিয়া আনা গিয়া কইছেন এই বাড়ির মালিক খানো বাড়িত নি বলে জিয় এই বাড়ির মালিক বেটিয়া আবার আল্লাহ আল্লাহ খড্ডা মুসল্লা বিছাইয়া নমাজর আদি বিছাইয়া বেটিয়া নমাজর আদি তাকি খর হামসা তাকি আইসনি বলে বালা দরিয়া লইয়া যাও, আমি আজ রাত আল্লাহর কাছে দোয়া করিয়া আর আমি আল্লাহ তানরে হেদায়েত করতে আনরে তো মসজিদ মুকা করা যায় না। মহল্লার যুবক লাইয়া কইতা আইয়া কইতা বেটিয়া দোয়া করেন নমাজর আদিত বইয়া, কিন্তু বেটারে তো আনা যায় না, বহু জোর জবস্তি করিয়া আনছ। আনার পরে মুরব্বী হলে কইল আবার নমাজ যাও না কেন বলে আমি নমাজ জানি না, বলে আমরা যেটা করি ওটা করবে, বুঝাইছেন মানে মাত দিছ আমরা যেটা করি ওটা করে, মানে এর অর্থ পয়লা আদত করাইলাই আমরা জেলা রুকু দিই আমরা জেলা শ্রদ্ধা করি, ও দেখা দেখি করিস রে ভাই তাবো আয় হলে কইলা এখন ডাইনিয়ার বামে দিতা নয়া মানুষ তো একবার ইমামর পিছনে দিলা হয়ে বেটা কিতা হবে, ইমামর পিছনে যে দেখবো তো বালা করি, ইমামর তো কোনো গড়বড় হইতো না, ও অন্য দিলা আল্লাহ দিলে হ্যাঁ ঠিক হয়েছি ওই কিলে আনিয়া সারা দিলাইছেন পরামর্শ করে ঠিক ইমামর পিছনে, বুঝাইছেন যে ব্যক্তি জীবনে নামাজ হয় না। ইমাম সাহেব প্রথম রাখাত নমাজ শেষ করিয়া উঠিতে সময় উঠিছন, আর পিছর রাখা তো পিছর সফা আসলো আরেক মানুষ ও তার করে, যে ব্যক্তি নমাজ জানে না হিগু আসলো কিছু লম্বা মানুষ উঠতে সময় মাথা লাগাইছে তার করে, বুঝাইছেন হি মনে করছে আপনার মাথা লাগাই মনে নমাজও আছে। বাদর রাখা তো উঠিতে সময় ইমাম সাহেবের পিছে হে পালা করি গুতায় মারছে, বুঝাইছেন হে মনে করছে মাথা লাগানি মনে কথা আছে মনে হয় মারতে মাথা দিয়ে গুতা ইমাম সাহেবের জায়গা ডুলাই বেলাইছি। ইমাম সাহেব এমন ধাক্কা খাইছেন জায়গা তাজাউজ করে লাইছেন, উঠিয়া কইলা হি ইটা কি, হে উঠিয়া কইতা মূলত কি বুঝি না, হে উঠিয়া কর ইমাম সাহেব আটটা মারছেন আটটা কইছে হি ইটা কি, জীবনে তো ইটা হইছে না, হে উঠিয়া কইতা মূলত কি আর হাসাত তো মূলত যার ফিজে একজনে মারছে তারে, বুঝতে এর লাগিয়া অজান্ত ব্যক্তি ইমামর ঘরে নিয়ে খাড়া না, জেসা খানো খাড়া না, এবারটা কি সুন্দর কর মূলত কি আর এটা ভুল হয়ে যায় না, কোনো সময় মাথা লাগি যায়, মাথা লাগি যায়। এর লাগি বিশেষ করিয়া মহল্লার যদি খেয়েও যদি ইলা আয় না তারে আনতা বুঝাইয়া আনতা, নমাজের জন্য বিশেষ করিয়া তাকিদ দিতাম, যার জন্য আল্লাহর বন্দেগান অনেক মানুষে আমরা নমাজ পড়াও জানি না, আল্লাহর বন্দেগান নমাজ দেখো কা মসজিদে গিয়া নমাজ পড়লে সওয়াব বেশ, আর বাড়িত পড়িলে নমাজ সওয়াব কম, কতটুকু কম, বাড়িত পড়িলে এক রাকাতে এক আর মসজিদে গেলে এক রাকাতে
25 কিংবা তো 27 দুই রাওয়ায়াত আছে 27 রাকাতুর সওয়াব। এখন মসজিদে গিয়া নামাজ পড়লে সওয়াব বেশ, সব বক্ত যাইতে পারডা না, বেশ দূরাই না ত্রিপুরার জমিনও মেসাবে একবার সরল মনে উঠিয়া কইছেন আপনারা মসজিদে তো নামাজ হয় না, বাস্তব ঘটনা হইয়ার কিতাবই না এটা। মেসাবে কইছেন বলে আপনারা মসজিদে নামাজও সবসময় আইতা পারেন না, আচ্ছা যাও তোমার তান্ডে মাফ করিয়া দেব, এইগুলো গিয়া 3 2 তুমি তাই নাই। মেসাবে একবারে সরল মনে কইছেন মানে জোর আসর মাগরিব খাস খাম ব্যবসা করেন 3 মাফ দিলাইলাম তোমার তান্ডে, আর বাকি 2 তাই এরা 12 বাজার উঠে মেসাবে কইছেন আমরা 3 নামাজ মাফ বুঝাইছে। এগুলো বাক্কা কদিন হয়েছে সব আলোচনা, বাক্কা আগর ঘটনা কই আর 16 বা 17 ঘটনা। মেসাবে কইছেন 3 ছাড়ি দিলাম, বাকি 2 তাইবা এশার হজর আপনারা বাড়িতে থাকুন। 3 খাস কাম ব্যবসা বাণিজ্য বাইরা ফড়ক্কা, যেন ফাড়ো ফড়ক্কা, জঙ্গল ফড়ক্কা, কিন্তু বাকি 2 মহল্লার মানুষ আপনারা মসজিদ সারা ইয়া জমা হইয়া মসজিদ নামাজ ফড়ক্কা, আর সপ্তাহে একদিন শুক্রবারে মসজিদ আসিয়া নামাজ পড়িবা। এরা ধারণা করছেন বলে 3 মানে কিতা, এরা মনে করছেন 3 একবারে মাফ দেওয়া হয়ে গেছে, মানে ইমাম সাহেব কইছে আমরা মনে একবারে মাফ, এর লাগে ইলা না বুঝা লাগবে। যার জন্য বিশেষ করে আমি নামাজের 2-1টা মাসলা নিয়ে আমি আলোচনা করি। আর জমাতের ক্ষেত্রে দেখো আগে 2-1টা কইছি, সফ খাড়া লওয়া, সফ সম্পর্কে খাড়া হওয়া, এবং যেন বিশেষ করিয়া ইমাম সাহেবের পিছনে খাড়া হওয়া নিয়ে আলোচনা করলাম। এখন দেখো মসজিদ হোক যে কোনো জায়গা তো নামাজ পড়িতে সময় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওটা আমরা পড়ি না। ইন্নী ওয়াজ্জাহতু আল্লাহর বান্দা কর আল্লাহ আমি তাওয়াজ্জু ইলাম, ওয়াজহিয়া লিল্লাযী একমাত্র আমার চেহারারে আপনার লাগে আমি ঘুরাইলাম, মানে আপনার দিকে আমার চেহারারে করলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আল্লাহ আপনি ও আল্লাহর দিকে ঘুরাইলাম, যে আল্লাহ আপনি আসমানের মালিক, জমিনের মালিক, গোটা জাহানের মালিকের দিকে আমার মুখটারে আমি ঘুরাইলাম। হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ আপনার কাছে পানা চাইয়া দেব আল্লাহ আমি মুশরিকর দরজা পৌঁছিতাম না, আমি মুশরিকর মতো শিরকি গুনার মধ্যে নাই, আমি একমাত্র আপনারে সজিদা করি। আর মুশরিকরা গাছের পূজা ফাতরের পূজা করে শ্রদ্ধা করে নানি, আমি কিন্তু মুশরিকর মতো ফাতরের পূজা করি আর না, গাছের সজিদাও দিয়ার না। আল্লাহ আমি একমাত্র আপনার কুদরতের বাইরের মধ্যে আমি সজিদা হইয়ার হই আল্লাহর বান্দা। যেই সময় ইন্নী ওয়াজ্জাহতু পড়িলাইল, ইন্নী ওয়াজ্জাহতু পড়াইল গিয়া সুন্নাত, এর বাদে নিয়ত করলা সুবহানাকা, নিয়ত করলা, নিয়ত করে সুবহানাকা পড়িল্লা, সুবহানাকা পড়াইল গিয়া মুস্তাহাব, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াও আবার সুন্নত মুস্তাহাব দুইটা কইছো, সুন্নতে ইস্তেহবাব পড়িতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া আওলা, পড়িতে পারছেন না অসুবিধা নাই, কিন্তু আওলা। ইমাম আবু হানিফার কওল হইল গিয়া পড়াটা বেহতর, যার জন্য আউযু বিল্লাহ বিসমিল্লাহ আপনি পড়িয়া বলা দাল্লিন করে আমিন পড়িবা। জমাতের ক্ষেত্রে আমরা আবু হানিফার কওল হইল গে ইমাম সাহেব ওলা দাল্লিন কইবা, মুক্তদি আস্তে আমিন কইতা। আর ইমাম শাফি সাহেবের কওল হইল গে মুক্তদি হলে আমিন জুরে কইতা। এর লাগে শাফি মযহবের যারা আছেন এরা জুরে আমিন হন, হইল না? শাফি মযহবের তহরিমা দেখছেন নি সিনাত নাবির উপরে, আমরা হইলাম গা তাহতুস সূরা, আমরা হইলাম গা নাবির নিচে, আমরা নাবির নিচে, ঠিক নাবির থেকে সামান্য নিচে আমরা হইল তহরিমা বান্দা। ইমাম শাফি সাহেবের হইল উপরে, এরা ওলা বান্দর, আর আমরা হইল গিয়া তাহতা সুররা নাবির নিচে। যার কারণে আমরা পাও খাড়া হইতে সময় আমরা 4 আঙ্গুল উর্ধে 8 আঙ্গুল কৌল হইল গিয়া। সেও যদি স্বাস্থ্য মোটা মানুষ তখন মনে করক মোটামুটি 1 ফুট পর্যন্ত পাও সেগরাইয়া খাড়া হইলাম, কিন্তু এক বুড়া মানুষে দেখবা কোনো মোটাও নাই, কিচ্ছু নেই, একবারে এক হাত নাই, দেখবা 1 হাত ইলা আপনি নমাজও খাড়া হইতা না, একবারে চিত্রিয়া নমাজও খাড়া হয়েছি না আরো কিছু খেলাত খাড়া হয়েছে, সুন্দর কিবলার দিকে দোকান ভাও থাকতো 4 আঙ্গুল বা 8 আঙ্গুল। আমরা প্রায় নমাজ পড়ি, আর মসজিদের ইমাম সাহেব ছোটবেলা শিখাইছিল 20 বছর আগে, এখন হিসাব করিয়া দেখি আর 20 বছর বয়স হয়ে গেছে গিয়ে আমার। ইমাম সাহেব ছোটবেলা 8-10 বছর পড়াইছিল, নমাজের ট্রেনিং দিছিল, এখন 30 বছর বয়স হয়ে গেছে, বিবাহ করিয়া আসছি, 2 সন্তানের মালিক, কিবা তো 4 সন্তানের মালিক, 40 বছর হয়ে গেছে গিয়া নমাজ পড়ি। আর কিন্তু নমাজের দোকান ফাওয়াবো কিবলার মুখা করতাম বললাম না, কিবলার মুখা ফাও দোকান তাকে না, ওলা দেখা দোকান 2 কুনা বাড়ি, ও কুনা বাই আর ও কুনা বাই, ওলা থাকে না প্রায়। আমি সারা জীবন নমাজ পড়ি আর আমার জিন্দগিটা প্রায় কাটাই লাইলাম রে বাবা, কিন্তু দোকান ফাও এখনো পর্যন্ত কিবলা মুখা করতাম বললাম না। আমার নমাজ কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করবা,
এর লাগে জীবনে ওখান চিন্তা করতাম নমাজ আমি পড়ি আর নমাজ আমার কতটুকু আল্লাহর দরবারে কবুলর নিজে নিজে ওজন করি লাইমো আমার নমাজ কবুলর কিনা। আমার নমাজ যদি কবুল হয় নিজে নিজে শান্তি পাইমো তসল্লি পাইমো। আর নমাজ পড়িলে প্রকৃত নমাজিরে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ বড় সুখ শান্তিতে চালায়। নমাজির আল্লাহ গুনার কাছ থেকে বাঁচায়, নমাজি হলরে আল্লাহ গুনার কাছ থেকে বাঁচাই এবং সুখ সুখ শান্তির জীবন আল্লাহ দান করে। আর যদি কই বলে নমাজ পড়ি আর এখানে মুসিবত দূর হয় না, অশান্তি যায় না, আমি নিজে বিবেচনা করতাম আমার নমাজ হয়তো এখনো পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হইছে না। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ Allahumma salli ala sayyidina maulana Muhammad এখন নামাজ পড়িতে সময় বাড়ির ডানলা পাশে গাড়ির তুষক আছে, ইলা আছে না? এখন গাড়ি তুষক আপনার আধা ফুট 6 ইঞ্চি, ই কেন আপনি নমাজ পড়লে নমাজ হইব? জি না, নমাজ হইতো না। কিছু কিছু জায়গাত গেছি পড়িলে আদি ভাল লাগিয়া আপনি নমাজ পড়িতে সজিদা দিতে সময় শক্ত জায়গা সজিদা হইতো, শক্ত হইতে এখন এবার দড় জায়গাত দিয়া দাগ ভালা ইত্যাম ভালো করছেন। জি বুঝলেন না, দাগ ভালা ইত্যাম ব্যথা আঠো আছে, কয়েকদিনে দাগ পড়ি বেশ দেরি হইতো না না ইকান না। তবে নমাজ যদি হকিকাতার নমাজ পড়ে অবশ্যই সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নমাজ পড়নেওয়ালার অবশ্যই তার আসারিস সুজুদ পেশানিত সজিদার আসর পাইব। এটা কিয়ামতের দিন এই জায়গাটায় আল্লাহর নূরে খালি জলমল জলমল করবে। হোক সুবহানাল্লাহ। যদিও দুনিয়ার দাগও পড়ছে না, হোম ইশারা কিয়ামতের দিন এই জায়গায় জলমল করবে ব্যক্তি নমাজি আসে। আর নমাজ যারা বেশি অক্তর বাদে ফাজিল নমাজ পড়েন এরার জলদি হওয়ালো দাগ পড়ে। অক্তর নমাজ বাদে ফাজিল নফল, ফাজিল তাহাজ্জুদ, ফাজিল আউয়াবিন, ইশরাক ওটা যেটা পড়েন বেশিরভাগ এরার জানিও ফাজিল নফল নমাজ পড়া আসন গতিকে এরা দাগ পড়ে গেছে। এটা প্রমাণ ফাজিল নমাজ পড়া আরম্ভ হইল হওয়ালো দাগ আইব, অটোমেটিক আইব, আস্তে আস্তে দেওয়া হওয়ালো সজিদার দাগ পড়া আরম্ভ হয়ে গেছে। এর জন্য বিশেষ করিয়া নামাজ মুসল্লার নামাজর আদিত বা কোনো জায়গাত গেজেট কাগজ যেটা ফটোওয়ালা ছবিওয়ালা ইটাত নমাজ পড়েন না জানি এতে গাছও পড়িলেন কোনো অসুবিধা নাই। গেজেট কাগজ নমাজ পড়িলে নমাজ ওইতো নাই, ইটাত ছবি থাকে, এর লাগে নমাজ পড়া হইতো মুসল্লা। নমাজ দেখক এমন একটা আল্লাহ শ্রেষ্ঠতম ইবাদত, নামাজ পড়ি পড়ি আল্লাহ রসুলের সঙ্গে এশ করি করি কতটুক পর্যন্ত সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিকে অগ্রসর হইছেন। দেখো কা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফেরেশতা, এই ফেরেশতা একদিন আল্লাহর কইলার আল্লাহ আপনি তো 8খান জান্নাত বানাইছো, এখন জান্নাত আমি দেখতাম চাই। আর আল্লাহ কইলারে বাবা ফেরেশতা জিবরাইল তুমি জান্নাত দেখতাই তো ঠিক আছে, 8খান জান্নাত দেখতাই, এর মধ্যে আমি কইয়ার সবটাকি ছোট জান্নাত জান্নাতে নাইম খান তাগিয়া দেখিয়াও। তাই গেছন রওনা দিছন তার ডানা লইয়া উড়িছন, উড়িতে 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 350 বছর উড়িয়া জান্নাতে নাইমর কোনো সাইট পাইছেন না। সুবহানাল্লাহ। 350 বছর পরে আল্লাহর দরবারে যারা নাই আল্লাহ 350 বছর চক্কর দিলাম জান্নাতের কোনো সীমা পাইলাম না। ইলার খেওয়া সন্নি জান্নাতের সীমা পাওয়ার লাগিয়া আল্লাহ উঠিয়া কইলা রে বা জিবরাইল আমার একজন বান্দা আছেন। বলে আল্লাহ কোন বান্দা কোন জায়গাতে আছেন আমি দেখতে চাই। আর তাই অবাক হয়ে গেলা। আল্লাহ কইলা যাও মদিনা মুনাওয়ারায় যে মসজিদে নববীর মধ্যে আমার নবী যে মসজিদ বানাইছেন ও মসজিদে গেলে তুমি পাইবা এক ব্যক্তি নামাজ পড়িয়া দেখবা সারার ঘরে এই নেখলা রইছেন। ও ব্যক্তিরে জিজ্ঞাসা করিও জান্নাতের খবর পাই দিবা। সুবহানাল্লাহ। এখন আমরা মসজিদে গেলে আমরা ঘরে রইনি না আগে আইও, আগে শুক্রবারে অকল বাদে এক গুঁড়ো বাদে আগে এক গুঁড়ো ওলা রানি সারার পরে এক গুঁড়ো যাই, দুঃখ লাগে। সারা সপ্তাহ একদিন কিছু আগুয়ান যাওয়ার চেষ্টা করক কা সুন্নতে মুআক্কাদা পড়কা। এরপরে নমাজ পড়িয়া দোয়া কাম শেষ করিয়া জুমার দিন জুমার নমাজের পরে দোয়া করলে দোয়া কবুল। ইমাম সাহেব সারার লইয়া মিলিত অবস্থায় যে দোয়া করবা এই দোয়া বেশিরভাগ আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে। এর জন্য বিশেষ করিয়া জিবরাইল দৌড় মারছেন মদিনাত যে মসজিদে নববী আল্লাহ রসুলে বানাইছেন ও মসজিদে নববীর মধ্যে গিয়া হাসাও তো দেখুন নমাজ পড়িয়া সারা গেছেন গিয়া একা একজন মানুষ মসজিদের ভিতরে তাকি গেলাম।
জিব্রাইলে তার সুরতরে পরিবর্তন করছেন, মানুষের সুরত ধারণ করিয়া গিয়া আসসালামু আলাইকুম হইয়া সালাম দিলাম। সালামের জবাব এই ব্যক্তি দিলা দিয়া কইলা, আমি আপনার কাছে আসছি একটা প্রশ্ন করতাম। বলে কি প্রশ্ন? একটা জিনিস প্রশ্ন করব এবং জানতে চাই আপনি কইতে পারবানি এই মুহূর্তে জিব্রাইল ফেরেশতা কোন জায়গায় আছেন? তাই তো নিজে জিব্রাইল নারী, তার মনে আইছে যিনি জন্নতর কথা কইবার আগে দেখিলে এনরে পরীক্ষা করলে আল্লাহ তো এই কইতে পারবা, দেখি জিব্রাইল তাই ফাইনি হয় না, তাই নিজে জিব্রাইলে হইলা পরীক্ষা করার লাগিস। ওই সময় এই ব্যক্তি জবাব দিলা কইলাম, আপনি আমার এমন একটা কঠিন প্রশ্ন করছেন, কইছেন জিব্রাইল এই মুহূর্তে কোন জায়গায় আছেন। ঠিক আছে, আপনার জবাবটা আমি দিয়ার একটা সময় আমার দেওয়া লাগবো, কিছু সময় বলে কতটুক সময় বলে 2 রাকাত নামাজ পড়ি আমি আপনারে কইম। সুবহানাল্লাহ, দেখরানি নামাজ দিয়ে সাহায্য লইছ, 2 রাকাত নামাজ পড়িয়া আমি আপনারে কইম। যেই সময় আল্লাহর বান্দায় নামাজ পড়ার জন্য ইজাজত চাইছেন, তাই সুযোগ দিছেন, ইজাজত দিলাম। খুব আদব সহকারে সুন্দরভাবে লম্বা লম্বা সজিদা দিয়া রুকু দিয়া আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ রে আদায় করিয়া যখন ঘুরিয়া আসিয়া দেখুন এই ব্যক্তি দরওয়াজার সামনে চৌকাটো খাড়া, উঠিয়া কইলা, রে বা আমার কইছ জিব্রাইল সম্পর্কে, জিব্রাইলটা তো বহুত তালাশ করলাম, চোখ দিয়ে ঘুরাইয়া দেখলাম না। বলে কতটুক দেখছ? বলে নামাজের হালত ধ্যান করলাম, প্রথমে আসমান তাকিয়া এক আসমান করিয়া 7 আসমান গাড়ি দিলাম, জিব্রাইল পাইলাম না। সিদরাতুল মুনতাহায় গেলাম, জিব্রাইল পাইলাম না। আরশে আজিমও গেলাম, জিব্রাইল পাইলাম না। জান্নাত সারা তালাশ করলাম, পাইলাম না। তারপরে দুজখের সাইডে দিয়ে গেলাম, জিব্রাইল পাইলাম না। এরপরে কিন্তু ঘুরিয়া সারা দুনিয়া চাইয়াও দেখলাম জিব্রাইল নাই। আমার মনে হয় আপনি ওই বাই গিয়া জিব্রাইল। সুবহানাল্লাহ। যেমনে জিব্রাইল অবাক হয়ে গেছেন, এই ব্যক্তি হাত ধরিয়া কইলা, আপনি মনে হয় জিব্রাইল? জিব্রাইলে কইলা, রে বা আল্লাহ এই ব্যক্তি আমি বুঝলাম না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, রে বা ও আমার জিব্রাইল জানিয়া রাখো, এই নই লাগি আমার হবিবর এক সাথী এক বন্ধু যার নাম হইল গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরে হোক আমার সুবহানাল্লাহ। ও আবু বকর, এতটুক কিভাবে আপনার নিকটবর্তী হইলাম? আমি জিব্রাইলের 350 বছর জান্নাতের ভিতর সফর করলাম, কোনো কিনারা পাইলাম না। 2 রাকাত নামাজের ভিতরে চক্ষু খুলিয়া তান সবকিছু দেখিলাইলা, রে বা আল্লাহ কিভাবে? বলে, ও জিব্রাইল জানিয়া রাখো, আমার আবু বকর এইটা লাভ করছন, এতটুক গুণ আমি আল্লাহ দান করছি, তাই অতটুক পাইছ না। ও কারণে একমাত্র নবীর এশকে, নবীরে মহব্বত করার কারণে আর আবু বকরে নামাজ পড়তে সময় তান দিলের মধ্যে বেশিরভাগ আমার কথারে তাই স্মরণ রাখতাম। বাবা, নামাজ পড়তে মানুষে আল্লাহর ধ্যান মুক্ত হইয়া নামাজ পড়লে মানুষ কম সময়ে মানুষ আল্লাহর মায়ার বন্দা বনে আল্লাহর নিকটবর্তী। গা সাউরি নিয়ে খাবাইতে পারতে না বাবা, মসজিদের হক আপনার জীবনে আপনি আদায় করতে লাগবো। বলে দুধের গাইরে খাবাইলাই, ছাগল নিয়ে দিগরা দিলাই, খাবাইবা কিন্তু হারাম হইব। গাইয়ে খাইয়া দুধ দিলে দুধ ফুটান পর্যন্ত হারাম হইব, ক্ষতি করব। মসজিদের কোন জিনিস নিয়ে ব্যবহার করবা না। কেউ যদি ধ্বংস হইতে চান, গরিব হইতে চান, মসজিদের কিছু মাল সামান খাইলা, ক্যাশ বাক্স মারিয়া খাই নাও, বেশি দিন যাইতো না। তোমার জিন্দগিত যদি ধরে না, ওলাদর জিন্দগিত ধরবো। আখটা ওলাদে বুঝেমনে দেখা হইব, বেমারি হইব। এগুর তলে দোয়াই করতে করতে সম্পদ খাইতে হয়ে যাইব, বুঝতে নাই। মাঝে মাঝে দেখছেন সরকারি প্রশাসনিক লাই বড় বড় দারেগা অফিস আরেক গুড়া আসল মানুষের কাছে বেজান পয়সা নেন, বেশিরভাগ দেখছি আমি। হ্যাঁ, মানুষের জুলুম করে পয়সা নেন, টান টানের আওলাদটা দেখা বেখামা মুখে বেখা সেখা পাওয়া যায়। আমি প্রায় জায়গায় পাইছি কি তার লাগে এনার কাছে জুলুম করে 20,000 10,000 এক রাত কু ডান্ডাইয়া 25,000 লইছেন না নি। টান টানে আওলাদ বেখা তেগু কিছু সুজা ইগিয়ে ফোলের না ও তা ওলা। মসজিদের যদি কোনো মানুষে হক খায়, মসজিদের যদি আল্লাহ রাস্তার যদি কোনো হক যদি খাইলাই, হয়তো এই মানুষ ঠিকই গেছে, তার জিন্দগিত ক্ষতি হয়েছে না। আওলাদ ধরে লাইব, আওলাদ এগুলো আখতার টুটকাট হইব, আখতাগু বড় বেমারি হয়ে যাইব। কিবা তো পরিবারও আল্লাহ ধরে লিব, ঘরের বিবি এমন বেমারি হইবা নার্ভর সমস্যা, দোয়াই করতে করতে জায়গা বেশিয়া কিলারা পাইতে নাই। এর কারণে বাবা জমিনও কোনোদিন আল্লাহর হস্তে মসজিদের হক থাকি বাঁচিবা। এখানে থাকছে গিয়া খাস আল্লাহর ঘর। আল্লাহ কইছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ। পৃথিবীর বুকে যত মসজিদ গুলো আছে, যদিও তুমি তাই বানাইছো, কিন্তু মসজিদ গুলো হইলা গিয়া মালিক হইলাম গিয়া আমি আল্লাহ, মসজিদই তো হইল গিয়া আমি আল্লাহর ঘর। যার কারণে মসজিদের পুষ্করণী আছে, আম তৌরে সারা গোসল করবা না।
সারা গ্রামের মানুষে আম তৌরে গোসল করতা না, মসজিদ আউরি জুতা ডুবাই তারা না, পাক জিনিস দইতা না, পানিটা ফাঁক রাখা বালা রাখা জরুরত একমাত্র ইমাম ব্যতীত। সারা যদি এইভাবে ব্যবহার করেন পানি নষ্ট হয়ে যাইব। মসজিদের ফুসকুরনি অজু যেন ফলন, যে যে ফুসকুরনি বেশি অজু ফলন, ইলা যদি 7 ফুসকুরনির পানি যদি আনি আপনি বেমারের ওয়াস্তে খান, আপনার বেমার কমে যাইব। এটা কমে। আমার মোল্লা সাহেব আসল লাতু মালেগড় বহুত গেছো, মালেগড়ের ফুসকুরনি আছে, গেলে দেখবা মালেগড় লাতুর ইনু আল্লাহরে হলি আসল শাহিদুর সাহেব ইনর খবর ইগু ফুপ পশ্চিম গেছো না। তো ইগুর ফুসকুরি জুতা ডুবাইবার কোনো লাইন নাই। ইগুর ফানিয়া নিয়ে বহুত মানুষে খাইয়া বেমার কমছে। ইগুত খালি উজু ফল হয়, খালি উজু ফল হয়। ইগুত ফাজিল কুশল টুসল জবরা কিচ্ছু দোয়া দিয়ে নাই। খাদিমে খুদাইয়া ওনার হামেশাব আসেন ইমামে খুদাইয়া এখন সব কেয়ার বলিনু কোনো জুতা ডুবারি নাই, আউরি থেনা দেওয়া নাই, কিচ্ছু করা নাই। এখানে পরিষ্কার হানি ওলা সুন্দর মাছ দেখা যায়। এগুলো উজু করেন যে ডেইলি মানুষ যায়, তো শত শত মানুষ, বৃহস্পতিবারে 200-250-300 মানুষ যায়। আর এমনি প্রত্যেক দিন আর না হইলেও 50 অক্তর মানুষে অজু করডার, আর বাইরে মানুষ 50 মিলাইয়া 400-500-250-300 মানুষে ডেইলি অজু করেন। অজু করতে করতে অজুর পানি যেটা এটা মানুষের বেমারও শিফা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি 7 ফুসকুরনির পানি আনার লাগি মেসা বলে মাঝে মাঝে কই না, যার বা 7 কাঠর পানি দিয়ে 7 মসজিদের পানি কিতার লাগি মামলত হন, বুঝাইছে মামলত হন, আর অন্য মেসা বেত্রা হরিয়া দিলা খাম হয়ে গেছে গিয়া। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া সারাই মসজিদের প্রতি দয়া করুক, মায়া লাগায়। বাবা মসজিদের খেদমত করুন, গুয়ার সেরা লাগাক, ফসল লাগাক, জীবন একটা স্মৃতি থাক বদলা ভাই ভাই। আর মসজিদের যা বারো খেদমত করিও আর দোয়া করিও, আল্লাহ তোমার কাবাগরের অংশ মসজিদের আমি খেদমত করি, আর আল্লাহ আমি গরিব রে আল্লাহ একটা ব্যবস্থা করিয়া দাও, একটাবার আমার হরমর ধারখান আল্লাহ আপনি নিয়ে আমারে পৌঁছা। বাবা আমি বছর ফর্ম ফিল আপ করছি, আর যাইতাম আশা করছি, সারা দোয়া করবা বাবা। এর জন্য কারণ অসুবিধা বিভিন্ন মুসিবত বিভিন্ন অসুবিধা থাকি যায়, সারারে আল্লাহ দূর করতো, দূর করি আল্লাহ সহি সালামতে নিত। এবার আমি গোলামি আশা করছি সারা দোয়া করবা। আমরা দোয়া করতাম হলো আল্লাহ মসজিদের গড় গে নমাজ পড়িয়া ও গড়ের আসল গড় যেখানে আছে আল্লাহ আমারে অনন্য নমাজ খান্দা পড়াও। ও আল্লাহ আমার ইব্রাহিম মুসল্লায় যে নমাজ খান্দা আল্লাহ আপনি আমারে পড়িবার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমার নবী যে মসজিদের নববী বানায়া তুইয়া গেছো নমাজ পড়বার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমরা দোয়া করি আর গরম মাহফিল আল্লাহ আমারে নিয়ে একটা বার নিয়ে আল্লাহ আরফার ময়দানও দোয়া করবার তৌফিক দাও। এর জন্য বাবা মসজিদে নববী আমার নবীজি বানাইছেন বলে কিলাম দুশমনের কারণে রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া মদিনায় যেই সময় হিজরত করিলাইলা, যে জায়গা থামতো সোয়ারিটা থামছে বাবা, সোয়ারিটা থামার সঙ্গে সঙ্গে আমার নবীজি কইলা আবু বকর একটা সুন্দর জায়গা সাতল দেখিয়া, ও আবু বকর আমি চাইয়ার ও জায়গাত নমাজ পড়াইবার লাগি, এখন নমাজ পড়িবার লাগি নমাজ মসজিদ বানাইলাই। খবর লাগাইছন, খবর লাগানির পরে শুনছন ই জায়গার মালিক একজন আছেন, খবর দিছন মালিক আইয়া মালিকে এখন করে আমি মালিক না, আমার 2 বাতিজা আছেন, 2টা এতিম। ওই সময় মালিকে কইলা খবর দিলা 2 বাতিজারে, মালিকে চিনছেন আল্লাহর রাসূল রে, কিন্তু বাতিজা হল আসছেন তাদের নাম হইল গে সাহেল আর সুহাইল। সাহেল সুহাইল রে কইলা রাসূলুল্লাহর পরিচয় দিয়া কইলা ও সাহেল সুহাইল তোমাদের তো বাবা নাই এতিম, কিন্তু আমি তোমাদের আদর যত্ন করি। আর কিন্তু ঠিক আছে নবীর নাম শুনলাইনি বলে নবী যেন চতুর্দিকে প্রচার হইছে যে নবী কলিমার দাওয়াত জায়গায় জায়গায় দিতরা, ইয়াসিব নামক জায়গা তো দাওয়াত এ পৌঁছিছে, কিন্তু নবী তো দেখছো না। আইজ তোমার তানোর নয়ন বরিহে নবী দেখিলাও। সাহেল আর সুহাইল আল্লাহর রাসূলে যেমনে দেখছেন বড় খুশি হইছ, খুশি হইয়া সাহেল আর সুহাইল কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরার বাবাও নাই এতিম। নবী যে কইলা আমিও এতিম আসলাম, তুমি কেন এতিম, আমার নবী তুইও এতিম, ওর বাবা মাথা তাইয়া দিলা। কইলা ও সাহেল আর সুহাইল আমি মক্কা ছাড়িয়া আইছি, মদিনাত জন্মস্থান ছাড়িয়া আইলাম একমাত্র দুশমনের ডরে, দুশমনের কারণে ও জায়গাতে আইছি, আমি আর মক্কাত থাকতাম চাইয়ার না। আর আমি সব সময় মসজিদের নামাজ আমার সাহাবী হল লইয়া পড়ি। সাহেল আর সুহাইল
তোমাদের আমি একটা আরজ রাখি, এই জায়গাটা খুব বেশি পছন্দ লাগছে আমার, আর আমি চাইয়া ও জায়গাতে এখন মসজিদ বানাইতাম, নমাজ পড়তাম, তুমি তার আমার জায়গাটা দে ও বিনিময়ে আমি কিছু টাকা দিলাইম। ওই সময় সাহেল সুহাইলে শুনিয়া হল ইয়া রাসূলুল্লাহ, নমাজ পড়াইবার লাগি, নমাজ পড়িবার লাগি মসজিদ বানাই দেয়, আমরা দুইও ভাই এই জায়গা খান মসজিদের নামে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। সুবহানাল্লাহ। জখিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখা দেখলাম, অন্য রিওয়ায়াত আছে বাবা রাসূলুল্লাহ কইছেন বলে না এরা এতিম, যেহেতু এতিমরে কিছু টাকা দেওয়া দরকার। আবু বকর দেখইলা রে বা আবু বকর তোমার কাছে কেমন টাকা আছে? বলে ইয়া রাসূলুল্লাহ 5000 দিরহাম আছে। বলে সামান্য আমারে দেও, 500 দিরহাম দেও। 500 দিরহাম সাহেল আর সুহাইল দে দিছন, আর ওই জায়গার মধ্যে আমার নবী মসজিদ বানাইলা, ঈশান গাড়িলা, মসজিদ বানাইয়া সাহাবায়ে কেরাম ওগলারাই নামাজ পড়িতরা। আর আল্লাহর রাসূল কইলা সাহেল সুহাইল তুমি জানিয়া রাখো, যতদিন মসজিদে মানুষে নামাজ পড়িবা কিয়ামতের আগ পর্যন্ত আমি রাসূলুল্লাহ কইয়া দে ও সাহেল আর সুহাইল তুমি তান কিয়ামতের আগ পর্যন্ত সওয়াবের মশা তোমার তানার কবর গিয়া পৌঁছিব, কিয়ামতের আগ পর্যন্ত সওয়াবের অংশীদার তুমি দান হইবা। সুবহানাল্লাহ। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া যে মসজিদে নববী ইকার নামাজ পড়লে কতটুকু সওয়াব, আল্লাহর রাসূল ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশুদ্দার রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা ও মসজিদি হাজা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমান যদি তুমি তার সফর করো, সওয়াবের উদ্দেশ্য যদি সফর করো, 3টা মসজিদ সফর করিও, নতুবা পৃথিবীর সারা মসজিদে নামাজ পড়লে সওয়াব সমান। এর মধ্যে 1 নম্বর হলো মসজিদে হারাম, যে মসজিদে হারামের মধ্যে গিয়ে নামাজ পড়লে বাবা 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর মসজিদে নববী 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আর বাইতুল মাকদিস মসজিদে আকসা ফিলিস্তিনও আগে আমাদের কিবলা ছিল বাবা, এই মসজিদের মধ্যে গিয়া যদি কেউ 1 রাকাত নামাজ পড়েন 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ রাসূলুল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রহিম, আল্লাহ আমি ওলি আল্লাহ নিয়া যা আলোচনা করলাম কবুল ফরমাও। কত ওলি অকল জমিনের পেটে শুয়ে আছেন আল্লাহ, আল্লাহ আমরা বালা মানুষ জানিয়া ওলি আল্লাহ অকল জানিয়া ওলি অকলের কাছে যাই রে ভাই আল্লাহ, আমরা কোনো ওলির কবর সিজদা করি না আল্লাহ। কিছু মানুষ আল্লাহ কোনো সময় কইলেন বলে মাজার পূজারি রে ভাই আল্লাহ, আল্লাহ এরা আপনি সমঝ দান ফরমাও, আর যারা না বুঝিয়া কইন আল্লাহ আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে যত ওলি আল্লাহ আছেন তামামের দরজারে বুলন্দ ফরমাও। আমরা যত মাই বাবা জমিনে বাকি আছেন হায়াত দরাজ ফরমাও, যাদের মাই নাই বাবা নাই কবর বসি মাই আর বাবারে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমার মাই বাবা জমিনে থাকলে তো আজকে মাই বাবা শুনলো না, ওলা দেখলে দোয়া করাইয়া ইয়া আল্লাহ সওয়াবের হাজিয়ানি আপনার মাই বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। এই মাহফিলে আপনার বান্দা হলে সদকা করছেন কবুল ফরমাও, জানা পকেটটা কি বার করিয়া দিছেন আল্লাহ, এটা বান্দা হলার পকেটটা কোনোদিন খালি করিয়া ববি বানাইয়া খান্দাইও না ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন। আল্লাহ যে যে মকসুদে দিছেন তামাম নেক মকসুদ রে পুরা ফরমাও। আল্লাহ আপনার গরিবি হালত রে দূর ফরমাও, দৌলত দান ফরমাও। টাকা পয়সা কিছু না হইলে মানুষের মন মেজাজ ভালো থাকে না ইয়া আল্লাহ, দৌলত কিছু না হইলে মানুষের মন শান্তি থাকে না, ইবাদত করতে কোনো মজা মিলে না ইয়া আল্লাহ, শরীয়তের তামাম আহকাম পুরা করা যায় না। আল্লাহ আপনার দৌলতর মালিক আপনি বানাও, ওলা দৌলত তো যে দৌলত হইলে আপনার বাড়ি খানো যাওয়া নসিব, আপনার হবিবের জিয়ারত নসিব হইয়া আল্লাহ। যারা গেছেন বারবার যাওয়া নসিব করো আয় আল্লাহ, যেটা বাচ্চাইতে পরীক্ষা দিতে আল্লাহ তারে কামিয়াবি নসিব ফরমাও। যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা ব্যবসা বাণিজ্য খড্ডা তরফে নাই ফরমাও, যারা বিদেশ বাড়ি আসন রুজির তালাশে গেছেন আপনি হেফাজত ফরমাও, যারা সব সময় গাড়ির মধ্যে তখন আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত রাখি ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে করে तमाम পর্দা নিশিনি মা বোনদের মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। কিবরিয়া সবর হায়াতে তয়্যিবা দরাজ ফরমাও রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ
আমার জমিন কত মানুষ আমি নিজে দেখছিলাম আজকে নাই খবর বাসি আল্লাহ আপনার বন্ধ হল খবরের বাসি আল্লাহ এক জমাত দিয়া ভিক মাঙ্গের আল্লাহ খবর বাসি তামাম রে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ভারতের জমিন আপনি শান্তি দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ ফিলিস্তিনের জমিন আপনি শান্তি দান ফরমাও ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ